ছাত্র সংগঠনের সভাপতির ছাত্রত্ব নেই তাই বলে যে তার কর্মীদেরও ছাত্রত্ব নেই, বিষয়টা তো এমন না। সভাপতি হতে গেলে যে ধাপগুলো চেঞ্জ করে করে যেতে হয়, এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। একটা ছাত্র সংগঠনের সভাপতি রানিং একটা ছাত্র হতে পারবে না, সেটা যেমন না, তেমনিভাবে যদি একটু সিনিয়র কেউ হয়, সেই সংগঠনটা খুব ভালোভাবে চলে, তার অভিজ্ঞতা ঠিকঠাক মতো হয়, এই জায়গাটা ঠিক। আমি যদি আপনাকে এক্সাম্পল দিই, সাধারণ একটা ছাত্র যে নিয়মিত অনার্স করতেছে, সে যদি কোনো ছাত্র সংগঠনের সভাপতি হয়, বাংলাদেশে প্রায় 495টি উপজেলা রয়েছে, একটা করে সভায় যদি সে যোগদান করে, তাহলে কিন্তু অলরেডি 365 দিনে যাবে, 495 দিন চলে যাচ্ছে, মানে 1 বছরের বেশি সময়। সেই ক্ষেত্রে জেলা সম্মেলন থাকে, তার কেন্দ্রীয় কমিটির নানা ধরনের প্রোগ্রাম থাকে, জাতীয় নানা ধরনের ইস্যুস থাকে। সেক্ষেত্রে ওই ছেলেটা কীভাবে ক্লাস করবে? বা একটা রানিং ছাত্র ছাত্র সংগঠনের সভাপতি থাকা সত্ত্বেও সে ছাত্র সংগঠনের সভাপতি হিসেবে অন্য প্রোগ্রামগুলো কীভাবে করবে? এটা একটা প্রশ্নের জায়গা কিন্তু। তো এর মানে হচ্ছে একটা জাতীয় ছাত্র সংগঠনের সভাপতি বাংলাদেশের মতো জায়গায় নিয়মিত ছাত্র হিসেবে দুইটা কাজ একইভাবে করবে, একই সাথে করবে, সভাপতিত্ব এবং তার ছাত্রত্ব, এটা একটা অস্বাভাবিক বিষয় বটে। সেই ক্ষেত্রে দেখা যায় সভাপতি যে পদগুলো, সেগুলো অনেক সময় অনার্স কমপ্লিট করেছে, মাস্টার্স করছে, এই ধরনের জায়গা থেকে হয়। কিন্তু সেটা হওয়ার পর ক্যাম্পাসের ছাত্ররা আছে, তাদের বিষয়ে কথা বলতে পারবে না, তাদের সুখ দুঃখ সে জানবে না। ব্যাপারটা এমন না, ছাত্রত্ব নেই মানে হচ্ছে সে কখনোই পড়াশোনা করেনি, ব্যাপারটা আসলে এমন বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনই হবে না।